শাস্ত্র বলছেন রাধারানীর চরণ রাখাই তাকে মন্দিরে। শুধুমাত্র বছরে 2টা দিন, এক হলো কার্তিক মাসে যে গোপাষ্টমী রয়েছে, আমার প্রাণ গোবিন্দ যেদিন সর্বপ্রথম, আমার প্রাণ গোবিন্দ যেদিন সর্বপ্রথম তিনি গাভী নিয়ে গিয়েছিল চড়ানোর জন্য, বলে গিয়েছিল, সেদিন রাধারানীর চরণ দেখা যায়, যেটাকে বলছে গোপাষ্টমী। আবার দেখা যাবে কয়েকদিন পরে আসছে রবিবার, এই রবিবারের পরের রবিবার আমার করুণাময়ী রাধারানীর রাধাষ্টমী ব্রত, তার আবির্ভাব হয়েছিল। মা শুনো মনোযোগ সহকারে, এই রাধাষ্টমী ব্রতের দিন আমার করুণাময়ী রাধারানীর শ্রীচরণ দেখা যায় একবার। অনেক মহিমা মা, 1000 একাদশী করলে যেই ফল হয়, একটা মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ। বর্তমান সময় আমরা বলি রাধা মানে শুনে যাও, এটা বলিও না কখনো, এটা বলতে হয় না। কি আমরা বলি মা, আমরা জানি না, অনেক সময় মুখে মুখে শুনি, আমরা বলি দিই রাধারানীর কৃপা বিনে মা, রাধারানী আধা নয়তো মা, আমার গোবিন্দ আধা হয়ে যায় যদি তার সঙ্গে আমার রাধারানী না থাকে। রাধা বিনে কৃষ্ণ আধে, इसलिए प्रेम से बोलो, তাহলে রাধারানী আধা মা, আধা নয়।